রিক্সাওয়ালা ভ্যানওয়ালার পয়সা, ঘুষ নাই, ওর মধ্যে ঘুষ আছে। কিন্তু কিছু ভদ্রলোক আছে, বুড়া রিক্সাওয়ালা, এই বেটা এদিকে আয়। বুড়া মানুষ রিক্সা চালায়, সেই জন্য অপমান। ওই বেটা তোমার বাপের বয়সে, আপনি কইতে পারো না। এরপরে উঠলো রিক্সায়, 7 মাথা থেকে 14 মাথায় যাবে। ওখানে যায়া বললো যে ভাড়া কত, সে চাইলো 10 টাকা ভাড়া। আরে বেটা 10 টাকা ভাড়া, রেড বই দেখা। যখন রিক্সার ভাড়া দেয় তখন রেড বই দেখার প্রশ্ন ওঠে। আর যখন শাড়ি কিনতে যায় লেখা আছে ফিক্সড প্রাইস, ঢোকার সাথে সাথে একটা 7 আপ অথবা একটা কি ঠান্ডা মান্টা কিছু একটা দিল, খাইয়া ঠান্ডা। শাড়ির দাম কত? শাড়ির দাম 13,593 টাকা 92 পয়সা। এইখানে রেট কত তার তালাশও করে না, বেশি কথা কইলে ভদ্রতার খেলাপ হবে। ওইটা ঠিক মতো আনতে পারে, কিন্তু রিক্সাওয়ালার মাথার ঘাম ফেলানো পয়সা নিয়ে তার সাথে ঝগড়া করে, তর্ক করে। এটা ঠিক নয়। সহস্তে যে ইনকাম করে, রাসূলুল্লাহ বলছেন আল কাসিবু হাবিবুল্লাহ, নিজের হাতে যে কামাই করে সে আল্লাহর বন্ধু। মুমিন ব্যক্তির চোখের চাহনি ইবাদত। আপনি আমি যে দেখি, এই দেখাটাও ইবাদত। কি রকম? আল্লাহ যা দেখতে নিষেধ করেছেন তা যদি না দেখি। নবীজি বলেছেন কোন সন্তান যদি তার মা বাপের দিকে রহমতের নজরে, ভালোবাসার নজরে যদি তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি নফল হজের সওয়াব লিখে দেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো সন্তান তার মা বাবার দিকে দৈনিক 100 বার তাকায় তো কি হবে? আল্লাহর নবী বলেন, আল্লাহর নিয়ামতের ভান্ডারে কোনো অভাব নাই। কোন বান্দা যদি তার মা বাবার দিকে দৈনিক 100 বার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100টা কবুল নফল হজের সওয়াব দিয়ে দিবেন। তা আপনার আমার চোখের চাহনি ইবাদতের মধ্যে শামিল। আপনি ব্যবসা করবেন, এটা ইবাদত। ফজরের নামাজ পড়েন, দোকানে চলে যান, তারপরে দোকান বিসমিল্লাহ বলে দোকান খোলেন, বিসমিল্লাহ বলে দোকানে বসেন। এরপরে ওজনে কম দেবেন না, খাদ্যে ভেজাল দেবেন না, মিথ্যা কথা কবেন না। আপনি যে ব্যবসাটা করলেন, ওজনে কম দিলেন না, খাদ্যে ভেজাল দিলেন না, মিথ্যা কথা বললেন না, নামাজটা ঠিক মতো পড়লেন, আপনার হাসর হবে মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। বুঝেন কথা? যারা নাকি সত্যবাদী ব্যবসায়ী, নবীজি বলেছেন তাদের হাসর হবে নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিনদের সাথে হাসর নসিব হয়ে যাবে। বাংলাদেশে কি হচ্ছে, পৃথিবীর কোথায় কি হচ্ছে তা আল্লাহ দেখছেন না? চিল্লায় বলো, দেখছেন না? সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার করে বলছেন, যারা নাকি মুমিন বান্দা তারা অহংকারী হয় না, ক্ষমতায় থাকুক ক্ষমতায় না থাকুক, কোন অবস্থাতেই অহংকারী হতে পারে না। আল্লাহ পাক শোনায় দিয়েছেন, যারা অহংকার করে তাদেরকে পরিষ্কার করে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা ওয়ালা তামশি ফিল আরদি মারহান। খবরদার, আমার জমিনের উপরে অহংকারের পদে বড় হেঁটো না। দেখছেন না কত আছে অহংকার করে হাঁটে, জমিনের উপরে জুতা পায়ে দিয়ে মচ মচ করে হাঁটতে থাকে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা। তুমি কি তোমার পদাঘাত দিয়ে আমার জমিনটারে ভাটায় দিতে পারবা? বলেন, পারবে? যদি শক্তি থাকে দাও লাথি, তোমার ঠ্যাং ভাঙবে, মাটির কিচ্ছু। ওয়ালান তাখরিকাল আরদা মা, তুমি আমার এই জমিনটাকে ধসাই দিতে পারবে না। আর ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর পাহাড়ের উচ্চতা লাফ দিয়ে তুমি ছাড়াই যেতে পারবে না। আমার জমিনও ফাটাইতে পারবে না লাথি দিয়া, লাফ দিয়া পাহাড়ের উচ্চতাও ছাড়াইতে পারবে না। তো এত লাফাও কেন? মুমিন, কম লাফাও, শক্তি কম দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন,
وعباد الرحمن الذين يمشون على الأرض هونا আল্লাহর বান্দা যারা, সত্যিকারের বান্দা যারা, তারা দুনিয়ার বুকে বিনয়ের সাথে হাঁটে, মাথা নিচু করে বিনয়ের সাথে হাঁটে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই আল্লাহর প্রতি ঈমানের সবথেকে বড় লাভ হচ্ছে আত্মমর্যাদা সম্পন্ন বানায়। ঈমান তাকে বিনয় এবং বিনম্র বানায়, অহংকারী বানায় না। আর অহংকার করে তুমি যাবা কই? কদ্দুর ক্ষমতা তোমার? আল্লাহ কোরআন শরীফের বহু আয়াত দিয়ে এই কথাগুলি বলেছেন। আর এটা গেল 2। 3 নম্বরে আল্লাহর উপরে ঈমান আনার, আমি কি বলতেছি বলেন তো দেখি, ফায়দা। আল্লাহর উপরে ঈমান আনার 3 নম্বরের ফায়দা হলো মুমিন ব্যক্তির মধ্যে বীরত্ব এবং নির্ভীক ভাব তার মধ্যে এসে যায়। সে নিজে মুজাহিদ, সে বীর, সে কাপুরুষ নয়। সুবহানাল্লাহ। আল্লাহর উপর ঈমানের কারণে বীরত্ব এবং নির্ভীকতার প্রশিক্ষণ তার মধ্যে তৈরি হয়ে যায়। কারণ মানুষের সবচেয়ে বড় ভয় হলো মৌতের। বলেন তো দেখি, বড় ভয় কিসের? বলেন সবাই। আর যারা বললেন না তারা, তাদের মৌতের কোনো ভয় নেই। মৌতের ভয় আছে কিনা? আছে। কিন্তু ভয় করে যাবেন কই? ভয় তো সেইটারে করা যায় যেটাকে ভয় করে এড়ানো যায়। এখন মৃত্যুকে ভয় করে আপনি কি এড়াইতে পারবেন? পারবেন? আল্লাহ পাক বলছেন মুমিন নির্ভীক হবে, বীরত্বে পরিপূর্ণ হবে, কাপুরুষ হবে না, মৌতের ভয়তে পালায়ে বেড়াবে না। আল্লাহ পাক বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। মৃত্যু যখন তোমার এসে যাবে, তোমাকে মৌতের হাত থেকে কেউ রেহাই দিতে পারবে না। মৃত্যু তোমার হবেই। সুতরাং মৌত যখন হবে তখন তাকে ভয় করে তো কোনো লাভ নাই। আর মৃত্যু কোথায় হবে, কখন হবে, আমরা কেউ জানি না। জানেন? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন মাঠে, কোন ময়দানে কখন মৌত হবে কারো জানা নাই। এই গত নভেম্বর মাসের শেষ দিকে আমি লন্ডন সফর করেছিলাম। এক ভাইয়ের কাছে শুনলাম, আমি অবাক হয়ে গেলাম। তিনি পত্রিকায় দেখে আমাকে বলেছেন, এক লোক 8 তলা থেকে 8 তলা বিল্ডিং এর ছাদের উপর পড়ে গেছে। 8 তলা বিল্ডিং এর ছাদের উপর থেকে পড়িয়া তার কিছু হয় না, হাত পাও ভাঙে নাই, মরেও না, খালি কিছু চামড়া টামড়া ছিঁড়ে গেছে। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে গেছে, হসপিটালে নিয়ে যাবে চামড়াগুলো সেলাই করে দেওয়ার জন্য। অ্যাম্বুলেন্সে উঠাইয়া তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আসছে। দরজা যেভাবে লাগাইছে দরজাটা ভালোভাবে লাগে নাই। দেখেন নাই মাইক্রোবাসে বা অ্যাম্বুলেন্সে অনেক সময় দরজা এরকম মারে, মারার পরে অনেক সময় লাগে না, যার জন্য ড্রাইভার বলে যে দরজাটা ভালো করে লাগায় নেন, ঠিক না? দরজাটা ভালো করে লাগে নাই। সামনে চলতে গিয়ে এই গাড়িটার ব্রেক কষতে হয়েছে ড্রাইভারের কোনো কারণে। যেই না ব্রেক কষেছে আর অমনি দরজা যেটা লাগছিল না ভালো করে, দরজাটা খুলে গেল। আর রুগীটা 8 তলা কাছে পড়ছিল, ওইটা ছিল পাশে, সে ছিটকে গিয়ে রাস্তায় পড়লো। আর একটা বাস সামনের থেকে এসে মাটিতে তাকে চ্যাপ্টা করে দিয়ে চলে গেল। শুনিয়া আমার মুখ থেকে বেরিয়ে গেল আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। মুমিন ব্যক্তি তার বড় ফায়দা, সে সাহসী হয়। সুবহানাল্লাহ বলেন। দেখেন বুখারী শরীফের হাদিস, যুদ্ধের জন্য, বদরের যুদ্ধ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদেরকে রিক্রুট করছেন। কিন্তু কথা বলতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন, কিন্তু মনে মনে চিন্তাও করছেন যে সামান্য কিছু লোক, অস্ত্রপাতি কম, এই জিহাদের অবস্থাটা তারা কিভাবে নেবে। একজন যুবক সাহাবী দাঁড়ায় গেলেন, তার নাম মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক, এই পৃথিবীতে যুবকদের ইসলামের সবচাইতে অবদান কাদের? চিল্লায় বলো। যুবকদের অবদান সব
সবচাইতে বেশি। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেলেন, তিনি বললেন, ইমদি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা। হাদিস, হে রাসূল, আপনি আমাদেরকে নিয়ে চলুন। কত সৈন্যতারা আসতেছে, কত অস্ত্র নিয়ে আসতেছে, এটা আমাদের ভাববার বিষয় নয়। আপনি আমাদের নিয়ে চলুন, হাইসু মা তাশা আয় হাইসু মা আমারাকাল্লাহ, আল্লাহ আপনাকে যেদিকে আমাদের নিয়ে যাইতে কয় আপনি সেই দিকে আমাদের নিয়ে চলুন। ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বনু ইসরাঈল লি মূসা আলাইহিস সালাম ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন। অর্থাৎ, হে রাসূল, আমরা বনি ইসরাইলের মতো বলবো না। শোনেন, আমরা বনি ইসরাইলের মতো বলবো না যে মূসা তুমি এবং তোমার আল্লাহ এই দুইজনে গিয়ে ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করো, আমরা যাবো না, আমরা এখানে বসে থাকবো। এই কথা আমরা বলবো না। আমরা মূসা আলাইহিস সালামের উম্মত নই, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বরং আমরা বলবো, বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। বরং আমরা আপনার সাথে আল্লাহর হুকুম মাফিক লড়বো, জিহাদ করব, ততক্ষণ পর্যন্ত মা দামাত আইনুম মিন্না তাতাররাফ, যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা নড়তে থাকে ততক্ষণ আপনার সাথে থেকে কাফেরের বিরুদ্ধে লড়াই করে যাব। জীবনের পরোয়া তারা করেন নাই, জীবনের পরোয়া করেননি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুণ ভাবে খুশি হয়ে গেলেন। হুজুর হেজিটেট ফিল করছিলেন যে এই সামান্য কিছু লোক, অস্ত্র নাই, পাতি নাই, এতগুলি লোকের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে। যুবকের মুখে এই কথা শুনে হুজুর দারুণ খুশি হলেন। আল্লাহর নবী বললেন, কুমু বিনা ইলা জান্নাতিন জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। ও সাহাবীরা, তোমাদের মনোভাব যখন এই, তোমাদের মানসিকতা যখন এই, চলো আমার সাথে বেহেশতের দিকে, সেই জান্নাতের দিকে যেই জান্নাত আল্লাহর আকাশ আর জমিনের চাইতে অনেক প্রশস্ত। চলো আমার সাথে বেহেশতে, সুবহানাল্লাহ, চলো আমার সাথে জান্নাতে। ফাকামা উমাইর বিন হামাম ওয়া কানা ইয়াকুলুত তামার। হযরত উমাইর নামক একজন যুবক দাঁড়ায় গেলেন এবং তিনি হাতে কতগুলি খরমা ছিল, সেই খরমাগুলি তিনি চিবোচ্ছিলেন। রাসূলুল্লাহর বক্তৃতা শুনতেছিলেন আর খরমা চাবাচ্ছিলেন। খরমা চাবান, বিচিগুলি ফেলে দেন, এভাবে করতেছেন, হাতে কতগুলো খরমা। হযরতে উমাইর বলছেন, ওয়াকালা বাখ বাখ, অর্থাৎ আয় আযমাহু আয় আহসানাহু। হে রাসূল, আপনি কি সুন্দর কথা বললেন। আপনার সাথে লড়াই করতে যাব কাফেরদের বিরুদ্ধে, সেই লড়াই করলে এমন বেহেশত পাবো যে বেহেশত হবে আকাশ আর জমিনের চাইতেও প্রশস্ত। তাহলে ওয়াল্লাহি হাত্তা আকুলাহুন্না ইন্নাহা লাহায়াতুন তাবিলা, তাহলে আমার হাতে যে খরমাগুলি আছে এই সমস্ত খরমাগুলি খেতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে। এত সময় বেহেশতে যাওয়ার জন্য আমি তো তর সহ্য করতে পারবো না। ফারামাবিহিন্না, হাতের সব খরমা ফালাই দিলেন, যুদ্ধে ঝাঁপায় পড়লেন। অনেকক্ষণ কাফেরদের বিরুদ্ধে লড়াই করে হযরত উমাইর শাহাদাত বরণ করলেন। রাসূলুল্লাহ তার লাশের কাছে গিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, ইন্নাকা মিন আহলিহা। উমাইর, তুমি যেই বেহেশতে যাওয়ার জন্য খরমাগুলি খাওয়ার সময় পাচ্ছিলে না, তাড়াতাড়ি করে খরমাগুলি হাত দিয়ে ফেলে দিয়েছিলে, আমি আল্লাহর রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি অবশ্যই আল্লাহর সেই জান্নাত তোমার জন্য অবধারিত। মুমিন ব্যক্তি সে কখনো মৃত্যুর ভয়ে উদ্দেশ্য হাসিল থেকে চুপ করে বসে থাকে না। সে ভয় করে কেবলমাত্র কাকে? সে মৃত্যুর ভয়। মৃত্যু হবেই এবং আমার জন্যে বিশ্বাস রাখতে হবে, আমার জন্যে যদি কোনো বুলেট এর উপরে আমার নাম লেখা থাকে, পৃথিবীর সমস্ত মানুষ আমাকে পাহারা দিয়ে সেই বুলেট থেকে আমাকে রক্ষা করতে পারবে না। আর যদি কোনো বুলেটে আমার নাম লেখা না থাকে, সারা পৃথিবীর সমস্ত মানুষ বৃষ্টির মতো গুলি বর্ষণ করলেও একটি গুলিও আমাকে বিদ্ধ করতে পারবে না।
এটার নাম হলো ঈমান। এটার নাম কি? এই ঈমান পেলাম কোথায়? কোথায় পেলাম? কোরআন শরীফে। কোথায় পেয়েছি? আল্লাহ আমাদের জাতির পিতা কি নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআন শরীফের ভিতরে তার কথা আল্লাহ পাক কোট করে দিয়েছেন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। আল্লাহ তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে রাস্তা দেখান। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আর আমি যখন ক্ষুধার্ত হই তিনি আমাকে খাওয়ান, যখন তৃষ্ণার্ত হই তিনি আমাকে পান করান। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আর যখন আমি অসুস্থ হই, রোগাক্রান্ত হই, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে রোগ মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। আমার অসুখ হলে কে রোগ মুক্ত করেন? সুতরাং দীর্ঘস্থায়ী কোন রোগ হয়েছে, মুমিন হতাশ হবে না। মুমিন হতাশ হবে না। হতাশ হয় কেবলমাত্র কাফের। হতাশ হয় কে? মুমিন কখনো হতাশ হয় না। হতাশ হয় ইমানের পরিপন্থী কাজ। আল্লাহ পাক বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে মায়ুস হয়ো না। দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালামের কত বড় রোগ হয়েছে, শরীর পোকায় ধরেছে, জর্জরিত হয়েছে, দুর্গন্ধ হয়েছে, গ্রামের লোকেরা তাকে বের করে দিয়েছে, স্ত্রী পুত্র পরিজন সব চলে গিয়েছে। এমনকি জিহ্বায় যখন পোকা ধরল, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, আমি অসুস্থ হয়ে পড়েছি, আমি রোগাক্রান্ত হয়েছি, আর তোমার নাম রহমান রহিম, তুমি আমাকে রোগ মুক্ত করো। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন সারা শরীরে পোকায় জর্জরিত হয়ে গেছে, এখন আমার জিহ্বায় পোকা ধরেছে, মাবুদ গো আমি তোমার কাছে ফরিয়াদ করি, আমার জিহ্বায় পোকা দিও না, কারণ জিহ্বাটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়া করব। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে যখন এ ধরনের ফরিয়াদ জানালেন, রব্বুল আলামিন তাকে তার রোগ মুক্ত করে দিলেন, তার স্ত্রী পুত্র সব আল্লাহ রব্বুল আলামিন ফিরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। সুতরাং মুমিন ব্যক্তি, কোরআন শরীফে সব আছে, কোরআনের মতো শ্রেষ্ঠ ওয়াজের কিতাব পৃথিবীতে আর শুধু বোঝার দরকার। বিপদে যত বড় বিপদ আসুক, কোন বিপদে মুমিন ধৈর্য হারাবে না। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালামকে যখন তিনি হারায় ফেললেন, তিনি অধৈর্য হয়ে গেছিলেন নাকি? অধৈর্য হন নাই। কারণ আমি আমার বক্তৃতার সূচনায় বলেছি, আমরা কল্যাণ বুঝি না, অকল্যাণও বুঝি না। কোন বিপদ আসতে পরে আমরা হয়রান হয়ে যাই, কিন্তু বিপদের মধ্যে কল্যাণ আছে আমরা তা বুঝতে পারি না। কথা বুঝে আসছে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে ফেলে দেওয়া হলো। 11 ভাই মনে করেছে কুয়ার ভিতরে ফেলে দিয়া ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেললাম, কিন্তু তারা বোঝে নাই আসল কামটা কি হয়েছে। এটা তো কুয়া নয়, এটা একটা টানেল, এটা একটা সুড়ঙ্গ। একদিকে কেনান হলো তার এক মুখ, ওই সুড়ঙ্গের এক মুখ হলো কেনানের। কেনান ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো কুয়ার ভিতরে মারার জন্যে, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ইউসুফ আলাইহিস সালাম মরবে না। এই টানেলের অপর প্রান্ত মিশরের সিংহাসনের টানেলের এপার দিয়া ইউসুফ আলাইহিস সালামকে ঢুকালেন, অপর প্রান্তে মিশরের সিংহাসনে ইউসুফকে আল্লাহ বসাইয়া দিলেন। হযরত ইয়াকুব ছেলের জন্য অধৈর্য হলেন না। যখন তিনি খবর পেলেন ছেলে বাঘে খেয়ে ফেলেছে, তিনি তখন বলেছেন, ফাসাবুরুন জামিলুন আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআ ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। ফাসাবরুন জামিল, আমি উত্তম ভাবে ধৈর্য ধারণ করলাম, এবং আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আমার হারানো সবকিছু আমাকে ফিরায় দিবেন। বহু বছর পর যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট হয়েছেন মিশরের, 11 ভাই গেল সেখানে সাহায্য আনার জন্য। সেই ঘটনা তো শোনাবো না, এমনি বলে যাচ্ছি। এরপরে তিনি তাদেরকে
পরিচয় দিলেন, ওরা ভয় পেয়ে গেল। তিনি বললেন, ভয়ের কোনো কারণ নাই, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমি কোনো প্রতিশোধ তোমাদের নেব না। সুবহানাল্লাহ। এর নাম পয়গম্বর, এর নাম কি? আল্লাহর নবী। আমি আজকে কোনো প্রতিশোধ তোমাদের নেব না, তোমরা যাও। পিতার অবস্থা তিনি জানলেন, কাঁদতে কাঁদতে পিতার চোখ দুটো নষ্ট হয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, যাও। নিজের জামাটা খুললেন, গায়ের জামা খুলে বললেন, ভাইরা আমার, এই জামা নিয়ে যাও, আর আমার আব্বার চোখের উপরে এই জামাটা রেখে দিও। ছেলেরা যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে মিশর থেকে রওনা করেছে, গল্প নয়, উপন্যাস নয়, আল্লাহ পাক এই কোরআন শরীফে সূরা ইউসুফে বলেছেন, জামা নিয়ে মিশর থেকে রওনা করেছেন। কোথায় মিশর আর কোথায় কেনান? কেনানে বসে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, তোমরা যদি আমাকে মতিভ্রম পাগল যদি মনে না করো, তাহলে একটা কথা বলি, আমার নাকে এখন আমি ইউসুফের গন্ধ পেতেছি। তোমরা যদি আমাকে মতিভ্রম না করো, তাহলে আমি বলি, আমি কিন্তু ইউসুফের গন্ধ পেতেছি। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা এনে ভাইরা যখন হযরত ইউসুফের চোখের উপরে রেখে দিলেন, হযরত ইয়াকুবের দুটো চোখ সাথে সাথে আল্লাহ ভালো করে দিলেন। ফাসবরুন জামিল, ধৈর্য ধরো। ঈমানদার ব্যক্তি আশার উপরে তার জীবন বাঁচে, কারণ যত বড় বিপদ আসুক না কেন, আশ্রয় পাওয়ার একটা জায়গা আছে, তার নাম হলো আল্লাহ। নাম কি? বলেন আল্লাহ। সবাই বলেন আল্লাহ, 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 আল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছটাকে গিলে ফেলে দিল, মাছটাকে গিলে মাটির অতল তলদেশে চলে গেছে। এত বড় বিপদ পৃথিবীর কোন মানুষের হতে পারে নাকি? বলেন, কি বলেন? মাছের পেটের ভিতরে জানালা নাই, দরজা নাই, বেরোবার কোনো পথ নাই, মাছ গেছে পানির অতল তলদেশ। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে মানুষকে শোনান, আল্লাহ ওয়াজ করছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পৃথিবীর মানুষকে ওয়াজ করছেন, দুনিয়ার মানুষকে শোনান। আমার ইউনূস তো ধৈর্য হারা হয় নাই। ওয়াযান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয-যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফানাদা ফিয-যুলুমাত, জমায়ে কাসির, ত্রিবিধ অন্ধকারের ভেতর থেকে হযরত ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন। মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার, রাতের অন্ধকার, ত্রিবিধ অন্ধকারের ভেতর দিয়ে মাছের পেটের মধ্য দিয়ে ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন। অধৈর্য হন নাই, হার্ট ফেল করেন নাই। তিনি বলছেন, পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো পোষ্য নাই, মাবুদ নাই। তোমার পবিত্রতা ঘোষণা করছি, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। ইউনূস আলাইহিস সালাম যখন কাঁদতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কান্না শুনেছিলেন কিনা? বলেন, শুনছিলেন কিনা? শুনতে পেয়েছিলেন কিনা? পানির ভিতরে কেউ শোনে নাই, মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাম কিভাবে চিৎকার করছেন, মাছের পেটের ভিতরের আওয়াজ পানির ভিতরে কেউ শোনে নাই, জমিনের কেউ শোনে নাই, অন্তরিক্ষে কেউ শোনে নাই, সাত আকাশের ভিতরে কেউ শোনে নাই, কিন্তু আরশে আজিমের মালিক আল্লাহ রব্বুল আলামিন শুনতে পেয়েছেন। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। পড়েন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি
গম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি ইউনূসের ডাকের জবাব দিলাম। কে বলতেছেন? বড় করে বলেন, কে বলছেন? আল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা কি ভয় পাইছেন? ভয় পেয়েছো মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার ইউনূসের ডাকের জবাব দিলাম। শুধু জবাব দেই নাই, আমি ইউনূসকে তার মাছের পেটের ভিতর থেকে বাঁচাই দিলাম। মাছের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল। এমন বেদনা হয়েছে মাছ এখন বমি না করে পারে না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ 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 আল্লাহ, কি ব্যবসা আমরা করি! টেলিভিশনে দেখতে পেলাম আমরা কি খাই, কি খাচ্ছি। আহারে মুসলমান, রসগোল্লা বানায়। টেলিভিশনে দেখলাম রসগোল্লা বানাবার পদ্ধতি। রসগোল্লা বানাইতে ছানা লাগে, দুধ লাগে। দুধ হইলেই ছানা হয়, যত দুধ তত ছানা। এত ছানা এত দুধ পাবে কই? এত পয়সা খরচ করার সময় নেই। দুধ জাল দিয়া গরম করে দুধের মধ্যে টয়লেট পেপার ছাড়িয়ে দিয়া দ্রুত টয়লেট পেপার গলে গেল, ছানা হয়ে গেল। ওর মধ্যে চিনি দিয়ে গোল গোল বানাই দিল। খাও জম্মের খাওয়া। যত কেক খান অধিকাংশ কেকগুলি পচা ডিম দিয়ে তৈরি। ফাস্টফুডের চিকেনগুলি যতগুলি কি বলে স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ মরা মুরগি দিয়ে তৈরি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরাও মুসলমান, এরাও মুসলমান। হসপিটালের খানাগুলি পচা ডিম দিয়ে তৈরি করা হচ্ছে। চানাচুরগুলি ট্রেনের পোড়া মোবাইল দিয়ে ভাজা হচ্ছে। নুডলসগুলি পচা আটার ময়দা দিয়ে তৈরি করা হচ্ছে। দেখছেন না এগুলি আপনারা? না আমি বানাই বলতেছি, দেখছেন কি না? ভেজাল খাইতে খাইতে বাংলাদেশের মুসলমানদের পেটে এমন হয়েছে যে পিওর জিনিস খাইলে কলেরা হবে। পেট গেছে ভেজাল প্রুফ হয়ে। নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে এই ভেজাল বিক্রি করিয়া রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি খাদ্যদ্রব্যে ভেজাল দেয় সে আমার উম্মত নয়। এখন আপনি হজ করেন, তাহাজ্জুদ পড়ে কপালের চামড়া উঠায় ফেলেন, রাসূলুল্লাহ বলেছেন তুমি আমার উম্মত নও। আল্লাহরে ফাঁকি দেবেন, বেহেশত আপনার মামু বাড়ি। এত সহজ নয়। খাদ্যদ্রব্যে ভেজাল যারা দেয় তারা মানবতার দুশমন, তারা মুসলমান নামের কলঙ্ক। সুতরাং আল্লাহ আবিদুন, ইবাদতকারী। আপনি খাদ্যদ্রব্যে ভেজাল দেবেন না, আপনি মিথ্যা কথা বলবেন না। বাংলাদেশে তৈরি কাটা কাপড় জাপানের সিল মারবেন না। আমার দেশের কাপড় কেনার মতো মানসিকতা আমার থাকতে হবে। আমার কাপড় আমার দেশে যেটা তৈরি হয় এটাই ভালো, এই মানসিকতা থাকতে হবে। খালি আমার সোনার বাংলা আমি তোমারে ভালোবাসি এইটুক বললেই হবে না, ভালোবাসার প্রমাণ দিতে হবে। ঠিক কিনা? মিথ্যা কথা কেন বলতেছেন? আবার লাভ করতেছে 200 টাকা 500 টাকা, বলতেছে আল্লাহর কসম 2 টাকাও লাভ করিনি, লাভ করছে 100 টাকা, 2 টাকা লাভ করেনি। এই ধরনের মিথ্যা কথা বলার দরকারটা কি? আপনি বলেন আমি ব্যবসায় লাভ করবো না, তা আমি চলবো কি করে? আপনি কত করতেছেন তা বলার দরকার নেই। আর অতি মুনাফাখুরি। এই যে রমজান মাসে জনমের মতো পেঁয়াজের দাম বাড়লো, আটার দাম বাড়লো, আরো কিসের কিসের দাম বাড়লো জনমের মতো। কেন এই দাম বাড়ে? এই জন্য দাম বাড়ে, মুসলমানের এইগুলি আগের থেকে কিনে রাখে 2 মাস 3 মাস আগে, রোজাদারদের কষ্ট দেওয়ার জন্য। আরে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিস্ক এবং আম্বরের চাইতে পবিত্র। রোজাদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের একটা আলাদা গেট রেখেছেন, যার নাম রায়্যান। এখানে শুধু রোজাদারেরা প্রবেশ করবে। সব রোজাদার যখন ওই গেট দিয়ে প্রবেশ করবে, গেট বন্ধ হয়ে যাবে, আর কেউ ঢুকতে পারবে না। রোজাদারদের সাথে আল্লাহ স্পেশাল সাক্ষাৎ দিবেন। সুবহানাল্লাহ। সেই রোজাদার দিয়ে ব্যবসা করো। 2-3 মাস আগের থেকে রোজার আইটেমগুলি কিনিয়া জমা করিয়া তারপরে রোজাদারদের উপরে ব্যবসা করো। তোমার ব্যবসা নিয়ে কোন জাহান্নামে থাকবে দেখবে। মুসলমান কপাল পোড়া, কি এর ইবাদত করে? সুতরাং আপনার ব্যবসা ইবাদত। আপনি জমিন চাষ করতে যাবেন, আপনি চাষি, আপনি উত্তম কাজ করছেন। আপনাকে কৃষক বলে কে ঘৃণা করবে? এই চাষের কাজ সর্বপ্রথম করেছেন আবুল বাশার
হযরত আদম আলাইহিস সালাম নিজ হাতে চাষ করেছেন। যারা হাদিয়া খায়, শুধুমাত্র হাদিয়া দিয়ে জীবন চালায়, কোনো কাজ কাম নাই, খালি হাদিয়ার উপরে নির্ভর আছে, এরকম একজন নবীর নাম শোনান আমারে, একজন নবীর নাম শোনান উম্মতের হাদিয়া দিয়ে জীবন চালাইছে, কোন? আমি আপনার কাছে শিখে যাই। একজন নবীও উম্মতের উপরে নির্ভরশীল ছিলেন না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম দর্জি ছিলেন। দর্জি বোঝেন কি? টেইলর, দর্জি ছিলেন। দাউদ আলাইহিস সালাম কর্মকার ছিলেন, লোহা গুলি দিয়ে অস্ত্র নির্মাণ করতেন, লোহা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতেন। এভাবে করে প্রত্যেক পয়গম্বরের কাজ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করেছেন। অনেক অফিসার আছেন, জোহরের নামাজের সময় ছুটি নিয়ে আসছেন, জোহরের নামাজ পড়লেন, ঠিক আছে পড়ুন জামাতে, সুন্নত পড়লো, নফল পড়লো, এরপরে বসে বসে তাসবিহ টিপতে থাকলেন, জায়েজ নাই। যেহেতু আপনি সরকারের একজন কর্মচারী, আপনি ফরজ এবং সুন্নত পড়ার এখতিয়ার আছে, নফল বাড়ি যেয়ে পড়েন, তাসবিহ বাড়ি যেয়ে পড়বেন। গভর্নমেন্টের নির্ধারিত সময় যে আপনি ইবাদতের মধ্যে, জিকির আজকারের মধ্যে নষ্ট করলেন, বেতন নেবেন, হালাল হবে না বেতন। এর নাম ইসলাম, বাস্তব ধর্মী ইসলাম। আপনার রুজি হালাল হতে হবে। সুতরাং আপনি চাষ করতে যাবেন, আপনি যতক্ষণ ময়দানে চাষ করতে থাকবেন, আপনার নামায় আমলে সব লেখা হইতেই থাকবে। সেটাও সর্বনাশ আমরা করছি। চাষ করতে গিয়ে সব জায়গায় মাথা ভালো থাকে, যেই না আইলের কাছে যায় তখন গরুর মাথা খারাপ হয় না লাঙ্গলের মাথা খারাপ হয় আল্লাহই জানে। আইলগুলোরে ঠেলিয়া একেবারে পলসিরাতের মতো চিকুন বানায় ফেলায়। আচ্ছা ভাই বলেন তো, মাটিকে আপনি খাইতে পারবেন? বরং মাটি আমাদের খাবে। চাওয়ার কোনো শেষ নাই, পাওয়ারও শেষ নাই, আরো চাই, আরো চাই, আরো চাই। আল্লাহর নবী বলেন, লাউ কানা লি ইবনি আদামা ওয়াদিম মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সানিন। কোন বান্দাকে যদি একটি মাঠ ভরে স্বর্ণ দেওয়া হয়, সে বলবে আল্লাহ আমারে আরো একটা মাঠ ভরে যদি স্বর্ণ দেওয়া হতো। আল্লাহর নবী বলেন, ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনু আদামা ইল্লা তুরাব। মানুষের পেট কবরের মাটি ছাড়া কোনো জিনিস দিয়ে ভরবে না। দেখছেন, এমপি হইলে কয় আহারে মন্ত্রী যদি হইতে পারতাম। একটা গাড়ির মালিক আহারে যদি আরো 8টা 10টা গাড়ি হইতো। একটা হোটেলের মালিক আরো যদি 5টা হইতো। ইবাদত মানে শুধু নামাজ রোজা না। আল্লাহ তাআলা বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত ছাড়া তৈরি করি নেই। যদি নামাজ রোজা হজ যাকাতই শুধু ইবাদত হয়, তাহলে তো সব কাম কাজ ফালাইয়া মসজিদে বসে থাকা লাগবে। ইবাদতের ব্যাপক অর্থ রয়েছে, জানতে হবে, বুঝতে হবে ইবাদত কারে কয়। প্রিয় ভাই সব, সেই সত্যিকারের ইবাদত করতে হবে আমাদেরকে। জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুম মানার নামই হলো ইবাদত। সুবহানাল্লাহ কর। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম মাফিক জীবন পরিচালনা করার নাম ইবাদত। খাওয়ায়, পড়ায়, ওঠায়, বসায়, চলায়, রাজনীতি, অর্থনীতি, ইলেকশন, ভোট, নির্বাচন, সবটা ইসলাম। ইসলাম। যারা ধর্মনিরপেক্ষ তারা কয় ধর্ম আর রাজনীতি আলাদা। কে তোমারে কইল ধর্ম আর রাজনীতি আলাদা? তুমি কে না এই ফতোয়া দিতে? তুমি কে? ধর্ম আর রাজনীতি যদি আলাদা হয়, তাহলে দাউদ আলাইহিস সালামকে কি বলবেন আপনি? সুলাইমান আলাইহিস সালামকে কি বলবেন? সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন না? বানায় কইলাম না, কোরআন শরীফে আছে। সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন। কেডা কথা কয়? দাউদ আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন, মুসা আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম প্রথমে মন্ত্রী ছিলেন, তারপরে রাষ্ট্রপ্রধান ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12.5 লক্ষ বর্গ মাইল এলাকার প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। ধর্ম আর রাজনীতি যারা আলাদা বলে তারা মুসলমান নয়, মুসলমান নয়, মুনাফিক, মুনাফিক, মুনাফিক। জীবনকে
জীবনকে আমরা দ্বিধা বিভক্ত করতে পারি না। জীবনকে দুইটা ভাগ করার এখতিয়ার আমাদেরকে দেওয়া হয় নাই। জীবন একমুখী হবে, আল্লাহমুখী হতে হবে। আল্লাহ যা বলেছেন, রসুল যা করেছেন তাই আমাকে করতে হবে। বলুন, রসুল্লাহ প্রেসিডেন্ট ছিলেন না? রসুল্লাহ সেনাপতি ছিলেন না? রসুল্লাহ শ্রমিক ছিলেন না? রসুল্লাহ রসুল্লাহ নানা ছিলেন না? স্বামী ছিলেন না? আমার জীবন, আপনার জীবনের এমন কোন দিক আছে যেদিকে তিনি আদর্শ হিসাবে নাই? সুতরাং ধর্মনিরপেক্ষ মতবাদের স্রষ্টা হচ্ছে শয়তান। ধর্মনিরপেক্ষ মতবাদের স্রষ্টা কে? চিল্লায় বলো। আর ইসলামের স্রষ্টা কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এই জন্য একজন মুসলমান কোন অবস্থাতে ধর্মনিরপেক্ষ হতে পারে না। আমি মুসলমান, আমাকে ধর্মের পক্ষে থাকতে হবে। হিন্দু ধর্মের পক্ষে থাকতে হবে, খ্রিস্টান ধর্মের পক্ষে থাকতে হবে। একবার পার্লামেন্টে ঢুকতেছিলাম, ধর্মনিরপেক্ষবাদীদের একজন মুরব্বী, দাড়ি পাকা, আজ তিনি বেঁচে নাই, তার সঙ্গে একসঙ্গে হাঁটতেছিলাম। বললাম, ভাই আপনাদের সাথে তো আমাদের কোনো জমি জমা নিয়ে মামলা মোকদ্দমা নাই, আপনিও আমার পাকা ধানে মই দেন নাই, আমিও আপনার হালের গরু পিটাই মারি নেই, কোনো শত্রুতা নাই। শুধু যদি এই ধর্মনিরপেক্ষতা বাদ দিতে পারতেন, আপনাদের সাথে আমাদের তো কোনো সমস্যা নাই। কয়েছে ধর্মনিরপেক্ষ বাদ দেবো কেন? আল্লাহ নিজেই তো ধর্মনিরপেক্ষ। কইলাম আস্তাগফিরুল্লাহিল আযীম। আয় আয়, কয় কি? আল্লাহর চাইতে ধর্মের পক্ষে আছে কেডা? আল্লাহ তো নিজেই বলেছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে কেবলমাত্র, একমাত্র, ওনলি ওয়ান পছন্দনীয় মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম, ইসলাম, ইসলাম। তো আল্লাহর চাইতে ধর্মের পক্ষে আর কে আছে? কি উল্টা বুঝলো! হায় হায় রে, মারা গেছে লোকটা, এখন কি নিরপেক্ষ হইতেছে আল্লাহই জানে। প্রিয় ভাই সব, বুঝে শুনে কাম করেন। চিরকাল আমরা এখানে থাকবো না, বিদায় হইতে হবে এবং আল্লাহর কাছে আমাদেরকে উঠতে হবে। এই জন্য যে যত বক্তৃতা করুক আর যাই কিছু করুক না কেন, আপনি পরকালের চিন্তা করবেন। এমন কাজ করা যাবে না যা আল্লাহ রাজি নাই। ধর্মনিরপেক্ষ মতবাদ মুসলমানের জন্য গ্রহণ করা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। এটি দুই নম্বর হচ্ছে আল আবিদুন, ইবাদতকারী। জীবনের সকল ক্ষেত্রে ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলা। আল্লাহর ইবাদত দিয়ে যেন আমরা জীবন চালাইতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে দেন। এবং এই ইবাদত আমাদের করতে হবে মৃত্যু পর্যন্ত। কতক্ষণ? এই যে এখন যে সন্ত্রাস চলছে, এই সন্ত্রাসের অবস্থা থেকে যদি বাঁচতে চাই আর ক্ষুধার সময় যদি খেতে চাই, কি সুন্দর একটা সূরা আছে, সূরা কুরাইশ। আল্লাহ তাআলা বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। হে কুরাইশরা, যদি ক্ষুধার সময় যদি তোমরা শীত ও গ্রীষ্মে নিরাপদে থাকতে চাও, যদি নিরাপত্তা পেতে চাও, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? বাইতুল্লাহ শরীফ। এই ঘরের মালিকের ইবাদত। মালিক কে? এই ঘরের মালিকের ইবাদত করলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত করো, কি হবে? ক্ষুধার সময় তিনি খাদ্য দিবেন, ভীতির সময় তিনি নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। আমরা তো এটাই চাই। আমার ক্ষুধার সময় খাবার চাই, ভীতির সময় নিরাপত্তা চাই। কে দিতে পারবেন? কে দিতে পারবেন? আল্লাহ তাআলা দিতে পারবেন। আমরা কি জান্নাতে যেতে চাই? বলেন, যেতে চাই? আল্লাহ তাআলা বলেন, জান্নাতে যদি যেতে চাও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার গোলামীর মধ্যে শামিল হও। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এরপর আমার জান্নাতে চলে যাও। গোলাম না হইয়া শিরক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক স্থাপন করো না। শিরক
কোন অবস্থাতে করা যাবে না। শিরক সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দৃষ্টান্ত দিয়েছেন, দারুণ দৃষ্টান্ত। শিরক কি ভয়াবহ জিনিস, শিরক সহজে বোঝা যায় না, সওয়াবের নিয়তেও মানুষ শিরক করে। এই শিরক বোঝা কঠিন, সেই জন্য রাসূলুল্লাহ একটা দৃষ্টান্ত দিয়েছেন। অমাবস্যার রাত, কিসের রাত? অমাবস্যার রাতে কালো পাথরের উপর থেকে কালো পিঁপড়া যদি যায়, চিন্তা করেছেন কথা? অমাবস্যার রাত, মানুষ নিজেকেও নিজে দেখে না, পাথরটা কি রঙের? ওর উপর থেকে যাচ্ছে কি দেখা যায়? এইটা যেমন দেখা যায় না, মানুষ নিজের অজান্তে না জেনে এরকম শিরকের মধ্যে মুবতালা হয়ে যায়। এই জন্য শিরক থেকে বাঁচতে হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বান্দাকে, যে বান্দাকে জান্নাত দিতে ইচ্ছে করবেন, পাহাড় পরিমাণ গুনাহ যদি থাকে, আর আল্লাহ যদি ইচ্ছে করেন ওই বান্দাটাকে জান্নাতি দিবেন। আল্লাহ তো বেপরোয়া, কারো কাছে তার কৈফিয়ত দেওয়া লাগে? তিনি তার কোনো বান্দাকে জান্নাতি দিবেন। গুনাহ করেছে জীবনে বহুত, আল্লাহ বললেন তোরে মাফ করে দিলাম, কেউ বলতে পারবে যে আল্লাহ মাফ করলা কেন? না। আল্লাহ যদি মাফ করতে চান, ফেরেশতাকে বলবেন, ফেরেশতা দেখো তো তার আমলনামায় কোনো শিরক আছে নাকি। কোনো শিরক যদি না থাকে, রিপোর্ট যদি হয়, আল্লাহ বলবেন মাফ করে দিলাম, যাও আমার জান্নাতে। তবে ভালো কাজ করতে হবে, তাহলে কিয়ামতের দিন কার সাথে দেখা হবে? আল্লাহর সাথে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহর সাথে দেখা হয়। আল্লাহু আকবার। যে অনুষ্ঠানে, জান্নাতের যে অনুষ্ঠানে আল্লাহ তাআলা তার বান্দাদের সঙ্গে দেখা করবেন, সুবহানাল্লাহ, সেই অনুষ্ঠানের কোন এক কোনায় কানায় আল্লাহ যেন আমাদেরকে একটু থাকার বসার তৌফিক দান করে দেন। আল আবেদুন, জীবনের সব ক্ষেত্রে ইবাদত হবে আল্লাহ তাআলার। আর ইবাদত কাকে বলে? এক কথায় বলে দিলাম, আল্লাহর হুকুম মাফিক জীবন পরিচালনা করা, রাসূলুল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার নামটাই হলো ইবাদত। এখন আপনি যাই করেন, আল্লাহ এবং রাসূলের হুকুম মাফিক হতে হবে। 3 নম্বরে বলা হয়েছে আল হামিদুন, প্রশংসাকারী। কার প্রশংসা? বলেন সবাই। আল হামিদুন, প্রশংসাকারী। 1 নম্বরে কি বলছিলাম? তওবাকারী। 2 নম্বরে কি বললাম? ইবাদতকারী। 3 নম্বরে প্রশংসাকারী। প্রশংসা কার হবে? আল্লাহর। আল্লাহ 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 আল্লাহ, তিনি ছাড়া প্রশংসা কারো হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে শুরুই করেছেন নিজের প্রশংসা দিয়ে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। তার প্রশংসা করব না তো কার প্রশংসা করব? কোন হুজুর ফু দিয়া গ্লাস ফাটাইলো, কোন হুজুরে বাংলাদেশে বসে মক্কা শরীফের কুত্তা খেদাইলো, পুকুরে আগুন জ্বালাই দিল, ওগুলো আমার জানার দরকার নেই। এই প্রশংসা করার কোনো দরকার নাই। প্রশংসা করবো আল্লাহ এবং তার রাসূলের। সুবহানাল্লাহ। এটাই মুমিনের কাজ। আল্লাহর প্রশংসা করতে করতে জীবনটা শেষ হয়ে যাবে মুমিনের। সর্বক্ষেত্রে আল্লাহর প্রশংসা। কোনটার প্রশংসা করে শেষ করতে পারবেন? এই যে 2টা চোখ আল্লাহ দান করলেন, এই 2টা চোখের প্রশংসা করে শেষ করতে পারবেন? আরে এই চোখ 2টা যদি না থাকতো আমি আমার মায়েরে দেখতাম না। এই একটা জিহ্বা টেস্ট মেশিন, দেখছেন কত রকমের টেস্ট একটা জিহ্বায়। পালন শাক, পুঁই শাক, লাল শাক, কলর শাক, মোটর শাক, এক একটার এক একটা মজা আলাদা পান না একরকম? রসগোল্লার মজা একরকম, জিলিপির মজা আর এক রকম, ছানারটা আর এক রকম, চমচম আর এক রকম, পুঁটি মাছ একরকম, কই মাছ আর এক রকম, ইলশা মাছ আর এক রকম, ঠিক কিনা? মুরগির গোস্ত একরকম, গরুর গোস্ত আর এক রকম। হাজারো খাদ্যের টেস্ট একটা জিহ্বা দিয়া। সুবহানাল্লাহ। সেই জিহ্বা 32টা শত্রুর মধ্যে থাকে। কয়টা শত্রু? আর এই জিহ্বা দাঁতের প্রতি কত দরদ তার। কোনো জায়গায় কোনো একটা কিছু ঢুকলে জিহ্বা ওইটা নিয়ে গুতোগুতি করতেই থাকে বাইর করার জন্য।
এত রহমত করে, দয়া করে সে দাঁতের প্রতি, আর সেই দাঁত সুযোগ পাইলেই একটা মেরে দেয়। দেখছেন অবস্থা? আল্লাহ তাআলা এমন সুন্দর জিহ্বা দিলেন, আহারে শুকর আদায় করে কুল পাওয়া যাবে। এই জিহ্বাটা আল্লাহ আবার ভিজা ভিজা রাখছেন। এটা যদি শুকনা, মাঝে মাঝে শুকনা হয়ে যায় না, কথা বলা যায় যায় না, আল্লাহ ভিজাই রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করেন। আল্লাহ কয় প্রশংসা করো, আমি তোমারে বাড়াইয়া দেব। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের শুকর যদি আদায় করো, আমি নিয়ামত বাড়ায় দেব, আমি তোমাকে বৃদ্ধি করে দেব নিয়ামত। আর যদি শুকর আদায় না করো, আমি তোমারে শাস্তি দেব। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, শুকর আদায় করলে বাড়ায় দেব। কি বাড়ায় দেব? না, শুকর যদি আদায় করো বাড়ায় দেব। কি বাড়ায় দেব? না, শুকর যদি আদায় করো, শুকরিয়া আদায়ের শক্তি আরো বেশি করে বাড়ায় দেব। নিয়ামত তো দিছি, শুকর আদায় করো, শুকর আদায় করার শক্তি আরো বাড়ায় দেব। তুমি যত শুকর আদায় করবা, আমি তোমার উপর রাজি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। আমি যদি আল্লাহর জিকির করি এইখানে বসিয়া, আমরা বগুড়ার ঈদগাহ মাঠে এইখানে আল্লাহর কতগুলো বান্দাবান্দি একত্রিত হয়ে আল্লাহর জিকির আজগার করতেছি। আল্লাহ কয় ফাজকুরুনি আজকুরুকুম, তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করবো। তো আমার জিকির আর আল্লাহর জিকিরের মধ্যে পার্থক্য আছে না? আমরা জিকির করতেছি মাটির দুনিয়ায় বসিয়া, এইখানে কিছু লোক আল্লাহর জিকির করছে। আল্লাহ কয় তুই যদি আমার জিকির করিস, আমি জিকির করব আর সে আজিমে ফেরেশতাদের সাথে নিয়া। সুবহানাল্লাহ। ফাজকুরুনি বিল ইস্তিগফার আযকুরুনি বিল মাগফিরা আযকুরুকুম বিল মাগফিরা। তুমি আমাকে ইস্তিগফারের সাথে স্মরণ করো, আমি তোমারে ক্ষমা করার দিয়া তোমারে স্মরণ করব। সুবহানাল্লাহ। আল হামিদুন, আল্লাহর প্রশংসা করিয়া, আল্লাহর যদি প্রশংসা করি তাহলে আল্লাহর লাভ আছে কিছু? না, আল্লাহর লাভ নেই। কারণ আল্লাহর লাভ হইতো যে আমরা যত প্রশংসা করব আল্লাহর পজিশন তত বাড়তে থাকবে। এরকম হবে নাকি? আল্লাহর মর্যাদা যে ডিগ্রিতে আছে, আপনি আমি সারা পৃথিবীর মানুষ আল্লাহর জিকির ফিকির হামদ করে আল্লাহর ওই পজিশন থেকে 1 ডিগ্রি উপরে উঠাইতে পারবো না। আর সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে, শুকরিয়া প্রশংসা যদি না করে, যে পজিশনে তিনি আছেন তার থেকে 1 ডিগ্রি নিচেও নামবে না। তাহলে এই শুকর আদায় করায়, প্রশংসা করায়, তাসবিহ পড়ায় আল্লাহর কোনো লাভ নাই। লাভ কার? বলেন আমার, বলেন আমার লাভ। আমি যত শুকর করব, জিকির করব, আল্লাহ তত আমার মর্যাদা বাড়াই দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য প্রশংসা হবে কেবলমাত্র কার? আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। সুবহানাল্লাহ। এই যে গাছপালা দেখতে পান চতুর্দিকে, এই গাছগুলি কার জিকির করে? বাতাস তার শনশন রবে, পাখিগুলি তার কলো কাকলিতে, নদীগুলি তার কুলুকুলু নাদে, গাছের পাতাগুলি তার মর্মর রবে। যত ধরনের শব্দ আমরা শুনতে পাই, সমস্ত শব্দগুলি কোনো শব্দ নয়, ওর থেকে তারা আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ তাসবিহ তারা পড়তে থাকে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, ওদের তাসবিহ তোমরা বুঝতে পারো না। ওরা সব সময় সবাই আমার জিকির করছে, তাসবিহ পড়ছে। আল হামিদুন। সুতরাং তুমি আমার প্রশংসা করো, শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমার নিয়ামত বাড়ায় দেব। প্রিয় ভাই সব, আল্লাহর এই নিয়ামতের শুকর আমরা যেন জীবনের সব ক্ষেত্রে করতে পারি, এ তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে দেন। আমরা বলি আমিন। মুমিন ব্যক্তিদের জন্য 8টা কোয়ালিটি থাকতে হবে। 8টি কোয়ালিটি হলেই পরিপূর্ণ মুমিন হবে। কয়টা কোয়ালিটি? আজকে আমি 3টা কোয়ালিটির কথা আপনাদের সামনে বললাম, বাকি কোয়ালিটিগুলির কথা আগামীকাল বলবো ইনশাআল্লাহ।
এবং কালকে সার নামাজের পরেই আমি শুরু করব ইনশাআল্লাহ, যাতে করে একটু বেশি সময় নিয়ে আমরা এই কোয়ালিটিগুলি শুনতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন, বলি আমিন। এখন মোনাজাত হবে, দাঁড়ানো ভাইরা বসেন, যত লোক দাঁড়ানো আছেন সব যার যার জায়গায় বসে পড়েন, মোনাজাতে অংশ নেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসেন। মাহফিলের মাঝখানে, মাহফিলের পাশে দাঁড়ানো ভাইদের বসতে বলছি, হাঁটতে বলি নাই। আর মোনাজাতের কথা শুনে যদি কেউ হাঁটে, তাকে চিন্তা করা দরকার আল্লাহর ফেরেশতাদের ক্যামেরায় আপনার ছবি কিভাবে উঠবে। জি, শুনতেছেন আমার কথা? মোনাজাতের কথা শুনে যদি উল্টা কেউ হাঁটে, আল্লাহর ফেরেশতাদের ক্যামেরায় তার ছবিটা উঠবে কিভাবে? মোনাজাতকে বর্জন করে আবার টার্ন করছেন। আল্লাহ রক্ষা করুন সকলকে, আমরা বলি আমিন।